স্যার এই হিসাবটা করলেই শেষ হবো। তোমার তো সব কিছু মিলতেছে না। কি কাজ করছো? আমার কি অফিসে কাজটা তুমি দেয়ছো? বুঝাই দাও আমারে। তোমার দিয়ে কোনো কাজই তো না। তুমি যে কি কাজটা করছো আমি বুঝতেছি না। স্যার দেব। হ্যাঁ বেটা, তোর সাথে বলেছি অফিসে কত কত মরেছে। আমার এমনি মাথা ভর্তি টেনশন, বুঝতেছি না বছরের কাজটা কেমনে আমি বুঝাবো, হিসাবটা আমি কেমনে দেবো বছরের কাছে। জানতা সাথে ভাবছি, জানতা তা অফিসে বেরো। স্যার এটাই হলো কলঙ্কের মূল। এটা অফিসে কোনো কাজ কাম করে না, গেটে বয়ে বয়ে খালি মোবাইল টিপে আর খালি মাসে মাসে খালি বেতন নিতেছে। হ দেখতেছি তো কেটা কাজ করে না করে। স্যারের ভালো বুঝছে সাহায্য গেলাম। স্যার আমার লাগে কি ব্যবহারটা করবো, আমার একটা সরও মারলো। আজকে যদি বাড়িতে থাকতো, সম্পদ থাকতো, তাহলে কি আর এই ধরুন চাকরি করা লাগতো? বালা দিনে শিক্ষিত হয়েছি না, স্কুলে পড়ছিল মনে বালা দিনে, তাহলে আজকে স্যারের হাতে মার কেমন লাগে? আমি কি অন্যায় করছিলাম? আল্লাহ তুমি তো দেখলাই, আল্লাহ আজকে গরিব আছে দেখিয়া কত অপমান সহ্য করুন লাগে। বিচারটা তুমি আল্লাহ করো একদিন। গুলো একটা বিষয় চিন্তা করছো বা খেয়াল করছো? আমি এই যে দৈনিক লক্ষ লক্ষ টাকা ব্যবসা করতেছি, টাকা হাতাইতেছি, তারপরে আমার কোনো আয় উন্নতি নাই। টাকা একদিকে আসে একদিকে চলে যায়, বুঝতেছি না বিষয়টা। আমি এত টাকা লাভ করতেছি, এত টাকা কই যাচ্ছে আমি কিছুই বুঝতেছি না। স্যার কথাটা ঠিকই কইছো। এই যে ব্যবসা করতেছেন কোনো আয়ের নীতি নাই, অফিসও কিরম জানি কেমন জানি একটা ইয়ের মতন হয়ে গেছে না। এটা আমার তো বসে থাকলেও হবে না, আমার একটা কিছু করতে হইব। আমরা একটা ভালো একটা আলেমের কাছে যাই দিই যে হুজুরে কি বলে। হ্যাঁ দুলু, তুমি কথাটা ঠিক বলছো। আসো ভালো একটা আলেমের কাছে যাই বিষয়টা। হুজুর, হুজুর, কি বলবি বল। হুজুর, আমি তো আপনার কাছে আসছিলাম একটা দরকারে। আমার তো ব্যবসা বাণিজ্য ভালোই করতেছি, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, তারপরেও কোনো বরকত আয় উন্নতি কিছুই পাইতেছি না। একটু বিষয়টা হুজুর একটু দেখেন। সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুতে সবসময় আলহামদুলিল্লাহ বলবি। মানুষের সাথে কখনো খারাপ কথা বলবি না, মানুষের গায়ে কখনো হাত দিবি না। চিন্তা করে দেখ, তুই কি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করছিস, কারো গায়ে হাত দিছিস? চিন্তা করে দেখ। হুজুর, এমন কাজ তো আমি কোনোদিন করছি না, কারোর সাথে আমি কোনোদিন খারাপ ব্যবহার করছি না। হুজুর স্যার তো কোনো সময় খারাপ ব্যবহার করে না, কারো গায়ে হাত দেয় না। আমি তো স্যারের সাথেই তাই সারাক্ষণ। অবশ্যই তুই কারোর সাথে খারাপ ব্যবহার করছিস, কারো গায়ে হাত দিছিস, সেই ব্যক্তি আল্লাহর কাছে বিচার দিছে। দেখ কি করছিলি তুই, বিষয়টা দেখ। বিসমিল্লাহ, দেখ কি করছিস। তুমি তো দেখলাই, আল্লাহ আজকে গরিব হয়েছে দেখিয়া কত অপমান সহ্য করুন লাগে। বিচারটা তুমি আল্লাহ করো। আরে এটা তো আমাদের অফিসের পিয়ন মারুফ। সর্বনাশ, কি করতেছে এখন বুঝতে পারছেন স্যার ব্যবসাতে কি কি কারণে এই অবস্থা হইতেছে? আমি মারুফের সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তার গায়ে হাত তুলছি, এই জন্য মনে হয় মারুফের অভিশাপ আমার গায়ে লেগে পড়ছে। শোন, এখনো সময় আছে, চলে যা। যার সাথে খারাপ ব্যবহার করছিস, যার মনে কষ্ট দিছিস, যার জন্য তোর ব্যবসার আজকে অবনতি, তার কাছে গিয়ে মাপ চা। যে পর্যন্ত মাপ না করবে সেই পর্যন্ত পা ধরে থাকবি, হাত ধরে থাকবি, তারপরও তোর মাপ নিতে হবে। তা না হলে তোর ব্যবসা ধ্বংস হয়ে যাবে। যা 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 যা। তোমার কাজ করবে তো না, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি,
তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি, তুমি কে নিয়ে কখন আল্লাহর কাছে আমার নামে বিচার দিছ? স্যার আইনে আমার ধমক দিছুন, আমি রাগ করি নাই, আমি মনে কিছু নেই নাই। কিন্তু সেদিন যে স্যার আইনে আমার গালে থাপ্পড় মারছিলেন, আমার মনে খুব কষ্ট লাগছেন স্যার। তার জন্য আমি আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ তুমি এই থাপ্পড়ের জবাব একদিন দিও। আমি এটাই চেয়েছিলাম, আর কিছু না স্যার। সেদিন তো তোমার গায়ে আমি হাত তুলে আসছি ভুল করে। আল্লাহ মনে হয় তোমার কথাটা শুনে আসছে, তোমার ডাকে সারা দিছে। এখন আমার ব্যবসার মধ্যে কোনো আয় উন্নতি নাই, দয়া করে তুমি আমার মাফ করে দিও। Hmm.